তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো বেশ কিছু প্রশ্নোত্তর, ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? উত্তর হয়ে যাবে প্রক্সিমা সেন্টাউরি। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনাস চাষ হয়? উত্তর হয়ে যাবে মংপুতে। পরবর্তী প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে বর্তমান? অসম রাজ্যে গরম পানি অভয়ারণ্যটি রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণিবাদকে কি বলে? হ্যারিকেন বলা হয়। পরবর্তী প্রশ্ন, একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর? উত্তর হয়ে যাবে 6 বছর। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে চিংড়ি। পরবর্তী প্রশ্ন, ভারতের রেপো রেট কে ঘোষণা করেন? ভারতের রেপো রেট ঘোষণা করেন আরবিআই। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হয়ে যাবে ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিল কোন ধাতু আছে? ক্লোরোফিলে কোন ধাতু আছে? না ম্যাগনেসিয়াম রয়েছে। পরবর্তী প্রশ্ন, ফিতাকৃমির রেচনাঙ্গ কোনটি? ফিতাকৃমির রেচনাঙ্গ হলো ফ্লেম কোষ। পরবর্তী প্রশ্ন, সতী প্রথা সম্পর্কে প্রথম জানা যায় কোন লিপি থেকে? উত্তর হয়ে যাবে এরান লিপি থেকে সতী প্রথা সম্পর্কে প্রথম জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নরের আমলে কলকাতায় রাজভবন তৈরি হয়েছিল? উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলির আমলে। পরবর্তী প্রশ্ন, মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন? ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? রবার্ট ক্লাইভ। এখানে তোমাদের ভুল হয়ে যেতে পারে, দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন এবং দ্বৈতম শাসন ব্যবস্থা কে চালু করেন, এই দুটি আলাদা প্রশ্ন এবং আলাদা উত্তর। দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নেন ওয়ারেন হেস্টিংস, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছেন রবার্ট ক্লাইভ। এখানে কিন্তু উত্তর ভুলভাল হয়ে যাওয়ার চান্স আছে, তো প্রশ্ন ভালো করে পড়ে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, নেক্সট, হান্টার কমিশন কে গঠন করেন? হান্টার কমিশন গঠন করেছিলেন লর্ড রিপন। নেক্সট প্রশ্ন, এম এন রয়ের কমিউনিস্ট জার্নালটির নাম কি ছিল? পরবর্তী প্রশ্ন, এর উত্তর হয়ে যাবে ভ্যানগার্ড। পরবর্তী প্রশ্ন, ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন? ক্লাইভ 1765 সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোন শহরকে ভারতের রোম বলা হয়? ভারতের রোম বলা হয় দিল্লিকে। কুলু উপত্যকা কোন ফল বা সবজি চাষের জন্য বিখ্যাত? কুলু উপত্যকা আপেলের জন্য বিখ্যাত। নেক্সট, ভারতের সর্বাধিক পরিমাণ অভ্র উৎপাদন করে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। পরবর্তী, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদ কোনটি? টিটিকাকা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল। পরবর্তী, রসে মতানে কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট? হিমবাহ দ্বারা সৃষ্ট রসে মতানে। পরবর্তী প্রশ্ন, সরোজিনী নাইডু কি নামে মহিলা সংগঠন গড়ে তুলেছিলেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ। সরোজিনী নাইডু রাষ্ট্রীয় স্ত্রী সংঘ মহিলা সংগঠন গড়ে তুলেছিলেন। পরবর্তী যে আমরা পার্টগুলো নিয়ে আসবো, সেখানে আমরা চেষ্টা করব যে মিনিমাম 100টি কোশ্চেন নিয়ে এক একটা পার্ট তৈরি করব। তোমরা সাথে থাকো অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ।